রেণু। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ। আজকে সকালবেলা একটা ব্লগ স্টার্ট করছি। আর ছবি দেখে তো বুঝতেই পারছো আজকে গোপালের পুজো, গোপালের বার্থডে, আজকে জন্মাষ্টমীর পুজো। তো আজকে তো আমার দুই বাড়িতেই মানে পুজো, শ্বশুর বাড়িতে বাপের বাড়ি দুবারই। তো দুবাড়িতেই আমি মানে ঠাকুরের জোগাড় করব। যাই হোক, তো চলো আজ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর চলো আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করি। দিম দুম দানা দা দিম দানা দা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা দিম দুম দানা দা দিম দানা উদানি দানি দানা দির দানা না উদানি দানি দানা দির দানা না দানা দা দিয়ানা তা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা। ঠাকুর মশাই 11টায় আসবে বলে গেছে, তো তাড়াতাড়ি পুজোটা আছে। এই বাড়িতে পুজো হওয়ার পর আমি তো আবার ওই বাড়ি যাব। তো সকাল সকাল সব ভোগের সরঞ্জাম নিয়ে বসে পড়েছে। এদিকে আলুর দম হচ্ছে আর ওদিকে ভাজাভুজি শুরু করে দিয়েছি। তো যতটা সম্ভব তাড়াতাড়ি তো করতে হবে, অলরেডি 8টা বেজে গেছে। কাল ছানা হচ্ছে গোপালের জন্য, তালের বড়া হবে। কাল ছানা হচ্ছে, মামি তালের বড়া করবে, সব প্রিপারেশন চলছে সকাল থেকেই। এদিকে বসে ভালো হতো না, ঘাসটা লাগতো লাগবে, খাওয়াটা লাগবে, ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে। এখানে পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর মশাই অলরেডি এসে গেছে। তো এবার পুজো শুরু হবে। আসলে জন্মাষ্টমী পুজোর তো প্রচুর রকমের ভোগের অ্যারেঞ্জমেন্ট হয়, তার জন্য অনেকটা সময় লাগে। তো যাই হোক, ঠাকুর মশাই এসে গেছে, এবার পুজোয় বসবে। ঠাকুরের ভোগের মধ্যে ছিল ঘিয়ে ভাজা লুচি, 5 রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা আর কুমড়ো ভাজা আর আলুর দম, এই করেছিলাম। আর রাবড়ি কিনে আনা হয়েছিল, তালের বড়া, মালপো, এইসব কিছু দিয়ে পুজো হলো। আর এই যে চকলেট কেকটা দেখছো, এটা দিদির থেকে নিয়েছি। ও একটা ওই বাড়ির জন্য বানিয়েছে আর আমি আমাদের এই বাড়ির গোপালের জন্য একটা ওকে বলেছিলাম তৈরি করে দিতে। তো গোপালক তো কেক খাবে, তাই না, বার্থডেতে। भाद्रे रहिनी कृष्णपक्षाष्टमीते भगवान की कारणे उदार खड़ते वशिष्ठ बले तবে শুনো রাজন বলো কতলিয়ার কিসের কারণ ধরা পড়ে আবির্ভাব da da da
এখন যাবো ওই বাড়িতে, কারণ তোমরা আমার যারা আগের মানে জন্মাষ্টমী ব্লগ দেখেছো তোদের জানোই আমি এখানকার পুজো হলে আবার ওই বাড়ি যাই, আর ওখানে গিয়ে পুজো হলে তারপরে আর কি কিছু মুখে দেবো। যাই হোক, তো চলো এখন ওখানে যাই, ওখানে কি অবস্থা দেখি। দিদি তো এসছে অলরেডি, তো চলো যাই। তো চলে এসছি এই বাড়িতে, এখন এখানে আমি ভাজি তালের বড়া, দিদি ওখানে সবজি খাচ্ছে ভাজা হবে বলে, আর এইটা মালপোটা করে নিয়েছে দিদি, আর এই হবে। এখন বাকি আছে হচ্ছে লুচি আর ভাজাভুজিগুলো বাকি আছে, চলো করতে থাকি। তো এইসব ঠাকুরের ভোগ করতে করতে সত্যি কথা বলতে ব্লগ করাই হচ্ছে না। এখন লুচি ভাজছি আর দিদি ওইদিকে ভাজাভুজি করছে, ভাজাভুজি প্রায় হয়েই এসছে, বেগুন কটা বাকি আছে। আর এখানে এখানে সাদা লুচি হচ্ছে আর কটা তালের লুচি হবে, এই হয়ে তারপরে ঠাকুর সাজানো। হ্যাঁ একটাই দেন, এটা দেন নাকি ছবিটা, তাহলে এটা দাঁড়াবে এত বড়, তাহলে ওইটাই দে যেটা দিয়েছি সেখানে একরকম দেখতে হয়ে যাবে দুটো বাঁশি ভাটা দে। তো কেকের ওপরে ছবিটা দিয়ে ডেকোরেশন হবে। আর মোটামুটি এখানে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে গোপাল, গোপাল দোলনায় উঠে গেছে আর দোল খাচ্ছে। আর এখানে মোটামুটি সবই রেডি হয়ে গেছে, শুধু কেকটার উপরে ডেকোরেশনটা হবে। এই যে গোপালের কেকও রেডি, আর এখানে সমস্ত রেডি, তালের বড়া, নারকেল নাড়ু, মালপো, এদিকে আছে তালের লুচি আর এমনি সাদা ময়দার লুচি, 5 রকম ভাজা সবকিছু, আর এদিকে ফল। দেবে পরে পবিত্র বা সর্বাবস্থান যত বিবাহ যত তরে পুণ্ডরী কাক্ষিয়া সবাজ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। একটা তুলসী বলে নম নমহংস বহুরূপায় দ্বিগুণাত দ্বিবাসিনী ভক্তিপদে মনোবাঞ্ছা পূর্ণ অলক্ষ্য।
শেষ হলো এখানে পুজো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:10। তো চলো এবার প্রসাদ খাবো। দিদি এখানে প্রসাদ বাড়ছে। জন্মাষ্টমীর প্রসাদ একদম অনেক রকমের ব্যাপার হয়। এই যে